নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, সবাই পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো পার্টনারের সঙ্গে, তাও পজিটিভ ভাবে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে, কোনো ব্লকেজ যেন না আসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তার সাথে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটুকু নিয়েও, জোর করে কিচ্ছু নিও না। যেটা মিলবে না ছেড়ে দিলে, কারো না কারো গাইডেন্স থেকে কাজে লেগে যাবে। দুটো করে আপডেট দেওয়া হয়, সেখান থেকে তোমাদের এনার্জি, পার্টনার এনার্জি এবং তোমাদের পরিস্থিতির সঙ্গে যতটা মিলবে ততটুকু নেবে। যেটা হাই ভাইব্রেশনে আছে তাদের এনার্জিটা যেহেতু পিক করি, তো কার এনার্জি পিক করছে সেটা তো বলা সম্ভব না, কিন্তু আমি চাই সবাই হাই ভাইব্রেশনেই থাকো। যার যেটা যাই হোক না কেন মনে, সেটা খুব সহজে পিক করা যায়। ঠিক আছে, চলো এখান থেকে 9টা কার্ড নেবো, 4 নেবো, একটা এমন ব্লেসিং কার্ড হিসেবে নিই। এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। আজকে আমার প্রশ্ন, যে আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে, তোমাকে নিয়ে সে কি ভাবছে, কেমন থাকবে, তোমার জন্য তার এনার্জি, সম্পর্ককে নিয়ে তার কি চিন্তা ভাবনা থাকবে। চলো দেখে নেবো সম্পর্ককে নিয়ে তার কি চিন্তা ভাবনা থাকবে, সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো তোমায় নিয়ে 24 ঘন্টা তার এনার্জি এবং অনুভূতি কেমন থাকবে। আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি কেমন থাকবে তোমাকে নিয়ে। এটা শুধুমাত্র তোমাকে নিয়ে, তারপর একটা সম্পর্ককে নিয়ে। সাফাই করতে করতে একটা কমেন্ট বলে নিই একটুখানি। কেউ লিখেছো পাস্ট লাইফের কানেকশনে রিডিং করতে। হ্যাঁ করবো, কিন্তু সেটা আলাদা করে করবো না, সেটা টুইন ফ্লেমের সঙ্গে দিয়ে দেবো। যেহেতু সবাই তো পাস্ট লাইফে নেই, শুধু পাস্ট লাইফ করলে হয়তো সবার জন্য সেদিনকে রিডিংটা মিস হয়ে যাবে। তো সার্বিকভাবে যেমন করছি সেটার সঙ্গে না দিয়ে, যেহেতু টুইন ফ্লেমের সঙ্গে পাস্ট লাইফ অনেকটাই ওতপ্রোতভাবে যুক্ত কিছুটা, তো সেখান থেকে বলবো যেদিনকে টুইন্স এর প্রোগ্রাম দেবো সেদিনকে পাস্ট লাইফ নিয়ে বা পাস্ট লাইফের কিছুটা আমি রিডিং নিশ্চয়ই করে দেবো। আর কেউ একটা লিখেছো যে কবে সব ঠিক হবে দিদি, সেখানে বলবো একটু নিজে চেষ্টা করো, নিজেকে পজিটিভ রাখার, নিজের সম্পর্কের মধ্যে কিছু ইনভেস্ট করা, যেমন যেমন করে তুমি পারছো সেগুলিই করো। কেননা উল্টো দিকে মানুষটা করবে কিনা সেটা তার মর্জি, জোর করে কিছুই করানো যাবে না, আর জোর করে করিয়ে লাভও নেই। যেটা তোমার মন থেকে দেবে সেটা জানবে সবটুকু দিল, আর যেটুকু বাধ্য হয়ে দেবে সেই দেওয়ার মধ্যে কিছুই থাকে না। তো তুমি তোমার চেষ্টাটা করো, তুমি পজিটিভ থাকো, তুমি হিল করো নিজেকে, পরিবেশ পরিস্থিতিকে, তুমি তোমার মতন যা যা অ্যাফোর্ড করার করো। সম্পর্ক দেখবে যদি দুজনের হয়, তো সেই মানুষটাও তোমাকে সাহায্য করছে, অ্যাফোর্ড করছে এবং সেই সম্পর্কতে ফিরছে। কেন, কার গ্রহগত অবস্থা কেমন, কার এখন কিরম সময় যাচ্ছে, তো সেগুলো তো না দেখলে একদম অ্যাকুরেট বলা যায় না। সার্বিকভাবে আমি এটা ওই জন্য বলে দিলাম। তবে যে সম্পর্ক তোমার সঙ্গে রাখতে চাইবে, জানবে যে কোনো পরিস্থিতি সে তোমার সঙ্গে থেকে যাবে। চলো দেখে নিই যে তোমাদের পার্টনারের আগামী 24 ঘন্টায় কেমন এনার্জি থাকবে, কেমন অনুভূতি থাকবে তোমাকে নিয়ে এবং সম্পর্ককে নিয়ে। আগে দেখে নেবো তোমাকে নিয়ে সে কি 24 ঘন্টা তার মনে কেমন অনুভূতি, এনার্জি থাকবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, সাপোর্ট করার জন্য ধন্যবাদ, লাইক করা, সাবস্ক্রাইব করা, শেয়ার করার জন্য ধন্যবাদ। চলো দেখি। ফার্স্ট কার্ড ভীষণ ভালো, আনকন্ডিশনাল লাভ আছে তোমাদের। তোমাদের গিভ অ্যান্ড টেকটা তো ঠিকই আছে এখানে, কার্ড তো সেটাই বলছে। আর তোমরা একে অপরকে যে অ্যাকচুয়ালি তোমরা আনকন্ডিশনাল লাভই দাও। তো সেখান থেকে তোমাদের যে খুব একটা অনেক কিছু পাওয়ার প্রত্যাশা দুজনের মধ্যে কারোর আছে সেরকম না। তোমরা সম্পর্কে আছো, তোমরা একে অপরকে ভালোবাসো, তোমরা একে অপরকে লাভ ফিলিংস হয়তো সেন্ড করো। এগুলোই তোমাদের কাছে অনেক বড় পাওয়া। কেননা যখন তুমি তার সাথে থাকো, যে ফিলিংসটা হয়, যেহেতু তোমরা খুব সোল থেকে কানেক্টেড, তোমাদের এখানে অনেক কিছু চাহিদা আছে বা তাকে অনেক কিছু ফুলফিল করতে হবে, এরকম কিছু ব্যাপার নেই। তোমাদের কাছে ভালোবাসা দেওয়াটাই বা ভালোবাসা রিসিভ করাটাই অনেক বড় ব্যাপার। দেখো, শর্তহীন যে সম্পর্ক চলে সেই সম্পর্ক সারা জীবনই থাকে। সম্পর্ক তো নষ্ট হয় স্বার্থ আর শর্তে। এখানে ফার্স্ট কার্ড বলছে আনকন্ডিশনাল লাভ আছে। তো তোমরা এখানে অনেকেই দেখছো, আজকে বেশিরভাগ হয়তো 70-30 হয়ে যাবে পার্সেন্টেজ, যে যারা আনকন্ডিশনাল লাভে আছো, যারা অনেক কিছু যে চাও তা নয়, না যাকে ভালোবাসে তার থেকে নিশ্চয়ই সম্মান, বিশ্বাস, এগুলো তো থাকবেই, স্বাভাবিক চাহিদা।
কিন্তু সেই মানুষটা তোমরা ভালো চাও, যেটা ভীষণভাবে দরকার। যাদেরকে আমরা ভালোবাসি তাদের আমরা ভালো চাই, তারা কাজে উন্নতি করুক, তাদের যে আশেপাশে মানুষজন ভালো থাকবে, তারাও ভালো থাক। এই সাধারণ সাধারণ চাওয়াগুলো আমাদের মনের মধ্যে থাকে বা থাকা উচিত। প্রত্যেকটা মানুষেরই তো কিছু কাছের মানুষ থাকে, তারাও যদি খারাপ থাকে, তারাও যদি ডিস্টার্ব থাকে, তাহলে সেই মানুষের উপরে এফেক্ট পড়ে। তো আমরা সার্বিকভাবে সবাই চাই যে উল্টো দিকে মানুষটা সবটুকুই ভালো থাক, তবে গিয়ে একটা ভালো সম্পর্ক হয়। এখানে দেখো, যারা আনকন্ডিশনাল লাভে আছে তারা কিন্তু তাদের মতন করে চেষ্টা করছো, তাদের মতন করে দিচ্ছ, সেখানে তারা অনেক কিছু আশা করে বসে আছে তা নয়। কারণ যারা আনকন্ডিশনাল লাভ করছো তারা কিন্তু জানো যে এটা তোমাদের ঠিক হবে, যে তোমাদের সম্পর্কটা নিয়ে তোমরা দেখছো ঠিক হবে। তোমার পার্টনার যদি আজকে বলে যে লাভ এটা দিয়ে এনার্জি, ফার্স্টে যদি তোমার জন্য তার কিছু মনে হয় যে তুমি লাভ ডিজার্ভ করো, সে তোমাকে প্রচুর ভালোবাসে, তোমার প্রতি কেয়ার আছে, তোমার প্রতি যত্ন আছে, সে কথাটা দেখাচ্ছে কি দেখাচ্ছে না পরের কথা, সবটা নির্ভর করে পরিবেশ পরিস্থিতির ওপর, কিন্তু তার মনে এগুলো আছে। আর এখানে তোমার পার্টনার চায় যে গিভ অ্যান্ড টেকটা সমান সমান হওয়া, যেটা সম্পর্কের মধ্যে দরকার। কারণ একটা মানুষকে জোর করে কখনো পাওয়া যায় না, জোর করে তাকে দিয়ে কোনো কিছু করানো যায় না, করানো গেলেও তার মধ্যে প্রাণ থাকে না। আমরা যেটা বাধ্য হয়ে করি তার মধ্যে প্রাণ থাকে না, তার মধ্যে বাধ্যতাটুকুই থাকে। প্রাণ তো সেটাই থাকে যেটা আমরা মন থেকে করি। তোমার পার্টনার এখানে তোমার ভালোবাসে মন থেকে, সে চায় তুমি তার সঙ্গে কানেক্টেড থাকো, সেটাও মন থেকে। এখানে তোমার প্রতি সে কেয়ার করে, সেটাও মন থেকে। তার যদি আসছে আনকন্ডিশনাল, তোমাদের এখানে কোনো কন্ডিশন দেওয়া নেই, এই করতে হবে সেই করতে হবে, তুমি কেন করলে আমি কেন করলাম না, এরকম ব্যাপারটা তোমাদের এখানে নেই। 70% মানুষ এরামই দেখছো। এছাড়া তোমাদের যে প্রচুর এক্সপেক্ট করো তোমরা একে অপর থেকে, সেরকমও না। ছোট ছোট জিনিসগুলো তোমরা এক্সপেক্ট করো, যে অ্যাকচুয়ালি এখানে তোমরা যেটা তোমাদের চাইছো, যেটা যেটা তোমরা আশা করছো, সেখান থেকে হচ্ছে তোমরা ছোট ছোট ব্যাপারগুলোতে না বেশি একটুখানি ইনভেস্ট করো নিজেদেরকে। ধরো কেউ কারোর হয়তো একটু টেক কেয়ার করা, বা হয়তো কারোর শরীর খারাপ হচ্ছে তাকে একটু জিজ্ঞেস করা। এখানে যে প্রচুর গিফটের কথা, বেড়াতে যাওয়ার কথা, এত কিছু যে এক্সপেক্ট করছো সেটা কিন্তু নয়। যেটা করছো সেটা হচ্ছে, তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে ছোট ছোট ব্যাপারগুলো, যে একটা ফোন করা, বা ছোট একটা মেসেজ করা, বা হয়তো সারাদিন একটুখানি কথা বলা, বা হয়তো মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া। সেটা তোমাদের সবটাই নির্ভর করছে তোমাদের সম্পর্ক কেমন তার উপরে। কিন্তু আমাদের চাহিদাগুলো খুব ছোট ছোট। ঠিক আছে, এখানে তোমাদের চাহিদাগুলো খুব ছোট ছোট। আমি দেখিনি আর কি। কেউ কাউকে এখানে সারপ্রাইজ দিতে চাইছো, কেউ চাইছো কাউকে সারপ্রাইজ দিতে। সেটা হতে পারে দেখা করে, হতে পারে বা কোনো গিফট দিয়ে, বা হতে পারে ফোন করে, মেসেজ করে। যার যেমন পরিস্থিতি সে সেরকম ভাবে নেবে। তোমার পার্টনার চাইছে, তার যদি বলি আজকে 24 ঘন্টা এনার্জি যেমন, তার মধ্যে কিন্তু সারপ্রাইজও আছে। সে তোমার হয়তো আজকে কিছু সারপ্রাইজ পাবে। তোমার হয়তো সে তোমার মনের কথা বলতে পারে, তার মনের কথা বলতে পারে, বা তোমার কোথাও নিয়ে যেতে পারে, বা কিছু না কিছু গিফট দিতে পারে। যেমন ভাবে আমরা পার্টনারদের চাই যে পার্টনাররা খুশি থাকুক, সেরকম ভাবে। এবার তোমাদের কিরকম পরিবেশ পরিস্থিতি আছে সেরকমের ওপরই কিন্তু এখানে কিছু সারপ্রাইজ কেউ প্ল্যান করছে, কেউ প্ল্যাটিং এ আছো যে কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য। এখানে আরো একটা কথা বলবো, যেটা হচ্ছে যে তোমরা আবার নতুন করে শুরু করতে চাইছো, ঠিক আছে। সেপারেশনে আছো যেহেতু, শুরু করতেও চাইছো। আনকন্ডিশনাল লাভটা আছে, খুব যে একটা কিছু এক্সপেক্ট করছো সেটাও নয়, কিন্তু এখানে দেখো সারপ্রাইজ তো তোমরা একটা দেওয়ার চেষ্টা করছো বা দেবে ভাবছো। কারণ না কোথাও একটা তোমাদের মনে হচ্ছে যে সম্পর্কটাকে একটু ভালো করে শুরু করার দরকার আছে। আর সেখানে যেমন আমরা যে আশা করি বা চাই, আমাদের ইচ্ছে থাকে, যেটা আশা করিনি উইশ করি, যেটা যে এটা করবো বা সেটা করবো, সেরকম ধরনের কিছু এনার্জি এখানে আছে। আর এখানে তোমার পার্টনার কিছুটা সময় তোমার সাথে কাটাতে চায়,
এখানে অ্যাকচুয়ালি সময় ইনভেস্ট করার কথা বলছি। যে সময়টা তোমরা একে অপরকে দিতে পারবে, যে সময়টা তোমরা একে অপরকে আহ, বেশ কিছুটা বোঝাতে পারবে যে তোমরা কি চাইছো বা তোমাদের কি বলার কথা আছে, তোমাদের সম্পর্কটার মধ্যে যা কিছু ড্যামেজ হয়েছে সেগুলোকে ঠিক করে ফেলা। এখানে কেউ কাউকে মিস করছো, কিছু মেমোরি তোমাদের কন্টিনিউ যেটা মনে বারবার আসছে, ঠিক আছে। আর এখানে তুমি কেউ কাউকে মিস করছো। আচ্ছা, এখানে কারোর কাছে তোমাদের কিছু ফটো থাকতে পারে, তোমরা হয়তো ফটো দেওয়া নেওয়া করেছো, সেগুলো আছে। বা কিছু তোমাদের কাটানো মুহূর্ত, সেগুলোকে তোমরা মিস করছো। তোমরা কিছু মেমোরি হয়তো শেয়ার করছো একে অপরের সঙ্গে, সেটাকে মিস করছো। কারণ এখানে তোমরা মিস করছো একে অপরকে, আর সব থেকে বড় কথা তোমরা এখানে ব্যালেন্স করো একে অপরকে। তো যেহেতু সারপ্রাইজ গিফট তো আছে, কি যেহেতু সেপারেশনে আছো, তো সেখান থেকে তোমরা কিছু মিসিং এনার্জিও আছে একটু, ঠিক আছে। এখানে তোমরা কোথাও একটা সেন্ড করতে চাইছো, লাভ ভাইব্রেশন হয়তো সেন্ড করতে চাইছো, বা হয়তো মেসেজ কোনো সেন্ড করতে চাইছো। যারা 50 তে যুক্ত তারা তো ভাইব্রেশন সেন্ড করতেই পারবে, আর যারা 50 তে যুক্ত নয় তারা চাইছো যে কিছু না কিছু মেসেজ সেন্ড করতে। এখানে তোমরা শেয়ার করার চেষ্টা করছো মেমোরি, বা তোমরা কিছু বলার চেষ্টা করছো একে অপরকে, প্রচুর মিস করছো। এখানে সারপ্রাইজ কিছু প্ল্যানও গিফট করছো, আহ, কিছু প্ল্যানিং প্লটিং করছো, কিছু সারপ্রাইজ গিফট দেওয়ার চেষ্টা করছো। কারণ এখানে তোমাদের যে ভালোবাসাটা আছে তাতে কোনো কন্ডিশন তো নেই, ঠিক আছে। তোমরা হয়তো একে অপরের কাছে অনেক কিছু যে চাইছো সেটাও নয়, কিন্তু তাও সম্পর্কে থাকতে গেলে যেগুলো যেগুলো মন থেকে তৈরি হয়, যে অনুভূতিগুলো আদান প্রদান হয়, সেগুলো যদি ঠিক হয় সেটা তোমার পার্টনার ভাবছে। যদি বলে 24 ঘন্টা তোমায় নিয়ে কি ভাবছে, তো হ্যাঁ, তোমাকে নিয়ে যেটা ভাবছে সেটা পজিটিভ ভাবছে। তার মধ্যে অন্তত কোনো নেগেটিভিটি নেই। এখনো পর্যন্ত আমি নেগেটিভিটি পাইনি কোথাও। তোমরা এখানে অনেকে আছো, পাস্ট লাইফ কানেকশনে আছো, তার জন্য তোমাদের দেখা হওয়াটা তোমাদের মনে হয় যেন একটা ডিস্টেন্ট কানেকশন। তোমাদের এখানে ধরো এমন কিছু দিন হয়তো তোমরা কাটাতে, যেন মনে হয় তোমাদের সেটার সঙ্গে রিপিট হয়ে গেছে, বা তোমরা এই ব্যক্তিকে তোমার দেখলে মনে হয় অনেকদিন আমি দেখেছি, এই ব্যক্তির সঙ্গে আমার অনেক পরিচয় আছে বা চেনাশোনা। এমন একটা মনে হয়, একটা হোমলি ভাইবস দাও, একটা কোথাও একটা বাড়ির মতন তাকে ফিল করো, একটা ফ্যামিলি যেমন লোককে দেখো, তোমরা একে অপরকে সেরকম ভাবে দেখো। তো যদি তোমাদের এনার্জিটা একে অপরের সঙ্গে খুব ম্যাচ করে, তোমরা পাস্ট লাইফ কানেকশনে আছো, তোমাদের ইচ্ছে তো আছে যে তোমাদের আবার এক হওয়ার, বা তোমাদের সেপারেশনটাকে মিটিয়ে নেওয়ার, ঠিক আছে। এখানে তোমরা চাইছো তাই। আর তোমরা চাইছো যে তোমাদের দেখো এখানেও দুটো আছে, যেমন এই ফটোটাতেও আছে যে কাপল একটা পিকচার, আর সাদা আর কালো মানে বুঝতে পারছো তোমরা একে অপরকে ব্যালেন্স করছো। আর এখানে দেখো অতি অবশ্যই এই একটা পিকচারেও তাই আছে, তোমরা একে অপরকে ব্যালেন্স তো অতি অবশ্যই করো। চারটে কার্ড দেখে যদি বলি তোমার পার্টনারের কি এনার্জি, তো তোমার পার্টনারের এনার্জি খুব লাভি টাভি এনার্জি, পজিটিভ এনার্জি, আর প্রচুর ভালোবাসা আছে, কেয়ার আছে, কিছু সারপ্রাইজ প্ল্যানিং প্লটিং চলছে। পাস্ট লাইফ কানেকশনে অনেকেই আছে যারা খুব নিজেদের একটা খুব কাছের ভাবো একে অপরকে। এছাড়া এই কার্ডগুলো নিয়ে পরে আবারও কিছু বলে দেবো যখন আরো চারটে কার্ড আমাদের সামনে চলে আসবে। চলো দেখে নিই সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। 24 ঘন্টা সম্পর্কের জন্য তার কেমন এনার্জি থাকবে সেটাও দেখে নিই। চলো দেখে নিই। সম্পর্কতে সে কি ভাবছে।
আগামী 24 ঘন্টা সম্পর্ক নিয়ে তার কেমন এনার্জি থাকবে, অনুভূতি থাকবে, তার ভাবনা চিন্তাই বা কি থাকবে। কোথাও তোমাদের সম্পর্কটা তাকে একটা মানসিক শান্তি দেয়, কোথাও একটা তোমাদের সম্পর্ক তাকে মানসিক জোর দেয়, কোথাও একটা তোমাদের সম্পর্ক তাকে ফুলফিল করে। তুমি যখন তার সঙ্গে থাকো তার মন, তুমি যখন তার সঙ্গে থাকো তার মনটা খুব ভালো থাকে, ঠিক আছে। এখানে সে প্রত্যেকটা মুহূর্ত যতটুকু তোমার সঙ্গে কাটে মেমোরি কার্ড এসে, মানে যেমন তোমার কথা মনে পড়ছে তার। আর এখানে দেখো যতগুলো সে তোমার সঙ্গে যতটা সময় কাটিয়েছে, সেই সময়টা কোথাও তার, তুমি তার সোলকে টাচ করতে পেরেছো, ঠিক আছে। কোথাও তার ইনার চাইল্ডকে হয়তো হিল করেছো। ইনার চাইল্ডকে হিল করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার প্রতি সে কোথাও একটা ভীষণভাবে একটা অ্যাটাচমেন্ট সে ফিল করে। আর সে কোথাও একটা, তুমি যখন থাকো তার কাছে, সে যেন মনে হয় বাঁচে। ওতে অবশ্যই একে অপরকে প্রচুর তোমরা পজিটিভিটি দেয়া নেয়া করো, এখানে ভালোবাসা অনেক আছে। আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে মানসিক শান্তি। তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। তোমাদের এই যতক্ষণ এনার্জিটা হাই ভাইব্রেশন থাকে, যতক্ষণ তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, কোথাও একটা ভীষণ ভাবে তোমরা ফুলফিল করে দাও একে অপরকে অনেকটা। ধরো কেউ ক্লান্ত হয়ে আছে বা হয়তো সারাদিন কাজের পর সে ক্লান্ত আছে, শারীরিক ক্লান্তির সঙ্গে মানসিক ক্লান্তির কথাও বলছি। তো সেখানে হয়তো তোমরা একে অপরের সঙ্গে কথা বলার পর এত সুন্দর হিল হয়ে যাও যে সেই ক্লান্তিটা দূর হয়ে যায়। এরকম কোনো একটা সম্পর্কটাকে তোমার পার্টনার এরকম ভাবেই দেখছে। তার কাছে এটা একটা ওষুধের মতন। এটা তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে, যেমন মিলবে সেরকম মিলবে। এখানে কারোর সোল সার্চিং চলছে। সেপারেশনে যাবার পর অনেক কিছু অনুভূতি হচ্ছে না তোমার, না তোমার পার্টনারে। অনেক কিছু বুঝছো, অনেক কিছু খুঁজছো, অনেক কিছু জানছো। খিদে পেলে যেমন আমরা ভাবি যে কি খাবো বা কোথাও খাবার আছে কিনা দেখি, যতক্ষণ খিদে না পায় আমরা তো খাবার খুঁজি না। তো ঠিক সেরকম ভাবে যখন আত্মারও কিছু খিদে থাকে, তো সোল সার্চিং এর সময় তখন আত্মাও খোঁজে যে কি পাওয়া গেলে তার মনে হবে সে ফুলফিল হলো। এখানে আমি ওই ভূত প্রেত আত্মার কথা বলছি না, এখানে আমরা বেঁচে থাকি অবস্থার কথাই বলছি, মানে মনের যে চাহিদাটা সেটার দিকে বলছি। যে এই রিলেশনটা কেন এরকম, ঠিক আছে, এই রিলেশনটার নাম কেন এরকম, বা কেনই এরকম বারবার হচ্ছে, সে তখন কিছু খুঁজতে থাকে, কিছু সার্চ করবে, কিছু না কিছু পড়বে দেখবে, তার মানে কি তার মনে আরো খিদে আছে যে এটাকে আমাকে জানতে হবে যে এটা এরকম কেন। তো এরকম কারো একটা সোল সার্চিং চলছে, সে অনেক কিছু জানছে, সে নিজেকে নিজে চিনছে, সে নিজেকে জানছে, তোমাদের সম্পর্ককে জানছে, তোমায় চিনছে, তোমায় জানছে। এবং কোথাও না কোথাও তার মধ্যে একটা জাগ্রত একটা যে প্রসেস থাকে সেটা চলছে। তো এখানে দেখো চাঁদ আর সূর্য দুটোই আছে, তোমরা কিন্তু বারবার একটা কথাই বলবো, ব্যালেন্স করে দাও একে অপরকে। কারণ তোমাদের এনার্জি অনেকটা এক, তোমার যা তাই তাই। তো সেখানে কি হচ্ছে, তোমরা যদি নেগেটিভ থাকো তো সেই ভাবটা তার কাছে যাচ্ছে, আবার তুমি যদি পজিটিভ থাকো তার ভাবটা আছে সেটাও একইভাবে তোমার কাছেও আসছে। এখানে দুজনেই দরকার হচ্ছে পজিটিভ থাকার, একটা যেটা বেশি করে দরকার এক্ষুনি সেটা হচ্ছে পজিটিভ থাকার। তারপর তোমাদের যে সোল সার্চিং চলছে এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, কেন তোমাদের সম্পর্কটা এরকম বা কিছু, বা কি চলছে, বা ডিস্টেন্ট কানেকশন কাকে বলে, পাস্ট লাইফ কাকে বলে, টুইন্স কাকে বলে, এগুলো তোমরা কন্টিনিউ খুঁজে থাকছো। কার্মিক খারাপ হলে কি হয়, তখন অনেক রকম প্রশ্ন আসে মাথায়। অ্যাকচুয়ালি ডিভাইন চায় তোমাদের প্রশ্নগুলো মাথায় আসুক, তোমরা সেগুলো খোঁজো, খুঁজতে খুঁজতে তোমরা সঠিকটা জানতে পারো। তোমাদের এরকম কোনো প্রসেসের মধ্যে তোমরা আছো যেটা তোমরা জানছো যে কি হচ্ছে না হচ্ছে, কেন হয়েছে, এগুলো সব জানছো, যেগুলো তোমাদের সম্পর্কতে কোনো ভালো কিছু না কিছু কাজে দেবে। সম্পর্ক নিয়ে আর কি ভাবছে? আন্ডারস্ট্যান্ডিং তোমাদের ভীষণ ভালো, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। তোমরা একে অপরকে খুব বুঝো, ঠিক আছে। সব থেকে বড় কথা, তোমরা বলা কথা না বলা কথা দুজনেরই খুব ভালো বোঝো। আর তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে চাবি একে অপরের মনকে জুড়ে রাখার। কারণ দেখছো এখানে একটা চেন দিয়ে দুটো হার্টকে বাঁধা আর একটা চাবি দেওয়া। তো এটা তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড যে তোমরা এখানে ওতপ্রোতভাবে যুক্ত হচ্ছে বোঝাপড়া দিয়ে।
তুমি তোমার পার্টনারকে ভীষণ বোঝো, আর যে সম্পর্কে বোঝাপড়া আছে সেই সম্পর্কটা জানবে টিকে যাবে। কারণ এখানে তোমার পার্টনার সেটাই ভাবছে যে তুমি তাকে খুব বোঝো, সেও তোমার বোঝে। বলা কথা না বলা কথা অনুভূতি গুলো সবই বোঝে। তুমি কেমন সময় কি, তোমার মুড কেমন থাকে, বা হয়তো তুমি কেমন রিয়াক্ট করতে পারো সেটা তোমার পার্টনার বোঝে বা তুমি বোঝো, বা তোমরা দুজনেই বোঝো। কিন্তু এখানে এখন আন্ডারস্ট্যান্ডিং এর কথা এসছে এবং দুটো হার্ট একসাথে এসছে। আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রেই বলবো যে তোমরা দুজন দুজনকেই খুব বোঝো, আর খুব ডিপলি বোঝো। এরকম নয় যে ওপর ওপর। হয়তো এতটা বোঝো, তোমাদের বাড়ির লোক হয়তো তোমাদের অতটা বুঝতে পারে না, তোমরা এতটা বুঝতে পারো। কেন এই যে বললাম, যেটা আমরা বুঝতে পারি, যেটা আমরা বুঝতে চাই, সেটাকে আমরা এত সুন্দর করে বুঝে নিই, তার জন্য মন থেকে ইনভেস্ট করি সেখানে, যেটা বলে কারোর সঙ্গে কোনোদিনই হয়তো হওয়া সম্ভব না। এখানে তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে তোমাদের চাবি, তোমাদের এই সম্পর্ক ঢাল বলো, চাবি বলো, তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখাই বলো বা ওতপ্রোত ভাবে এক করে রাখা বলো। তোমাদের সম্পর্ক নিয়ে ভাবতে গিয়ে তোমাদের পার্টনার এটাই ভাবছে যে তোমাদের কিন্তু প্রচুর বোঝাপড়া আছে, আর সেই বোঝাপড়াটাই তোমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে লং টার্ম সম্পর্ক এটা। শর্ট টার্ম সম্পর্কে এত কিছু হয় না, ও তো কিছুটা ওই সিজনের মতন, এলো আর গেল, এরম টাইপের। অত সময় তখন কারোর থাকে না যে তার সম্বন্ধে জানবো, বুঝবো, দেখবো। এত সময় নেই তাদের। হ্যাপিনেস, তুমি কোথাও তার একটা হ্যাপিনেস এ কাজ করো। তুমি যখন থাকো, সে কোথাও একটা খুব নিজেকে কমফর্ট জোন তুমি তাকে দাও, সেও তোমার একটা কমফর্ট জোন দেয়। তুমি তাকে খুব ফুলফিল করতে পারো, সেও তোমার খুব, তোমার থেকে তোমার খুব ভালো বন্ধু পাবে, তুমিও তাকে খুব ভালো বন্ধু পাবো। তোমাদের মধ্যে হয়তো অনেক কিছু আহ কথাবার্তা হয়, তোমাদের মধ্যে হয়তো দুঃখ শেয়ার হয়, ভালো কথাও শেয়ার হয়। তোমরা হয়তো একে অপরের সাকসেসটাও খুব আনন্দ করে ভাগ করে নাও, আবার কারোর দুঃখটাও হয়তো মন থেকে পাশে বসে ভাগ করে নেওয়ার চেষ্টা করো। কারণ দেখো, ফুলফিল হার্ট, তো তুমি তার মনকে কমপ্লিট করো, সেও তোমার মনকে, হৃদয়কে কমপ্লিট করে। আর এখানে তোমরা রিলেশনশিপ যেটা তোমাদের আছে, সেটার খুব কেয়ার আছে। কারণ তুমি যখন তার কাছে থাকো বা তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, সেই সময়টা তোমরা দুজনকে হিল তো করছোই, উপরন্তু ফুলফিল করছো। আর যেহেতু প্রচুর ভালোবাসা আছে, পজিটিভিটি আছে, তোমরা একে অপরকে একটা অক্সিজেনের মতন কাজ করছো। আমি এখানে একার কথা বলছি না, দুজনেরই কথা বলছি। এবার যদি সার্বিকভাবে বলি, আগামী 24 ঘন্টা তোমার পার্টনার এনার্জি কেমন থাকবে, তা আমি তো বলবো ভীষণ ভালো থাকবে। দেখো এখানে হচ্ছে আনকন্ডিশনাল লাভ আছে তোমাদের, প্রচুর যে এক্সপেক্ট আছে একদমই নয়। আর এখানে তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো, তখন একটা মনে তোমাদের আনন্দ আসে। হ্যাঁ, কোথাও একটা ছোট যে বাচ্চাটা আছে মনে, সেটা না আবার বেঁচে ওঠে। তোমাদের ট্রান্সফরমেশনও হয়েছে একে অপরের জীবনে আসার, তোমরা গিভ এন্ড টেক করেছো, তোমরা এনার্জি এক্সচেঞ্জ করেছো, বা তোমরা একে অপরকে বুস্ট আপ করেছো। যেহেতু পজিটিভিটি নিয়ে চলছো, তার জন্য এগুলো হচ্ছে। এছাড়া তোমার পার্টনার তোমাকে কিছু সারপ্রাইজ গিফট করতে চায়। গিফট তো একটা বাহানা মাত্র, অ্যাকচুয়ালি সে তোমার, তার ফিলিংসটা তোমার বোঝাতে চায়, আর তোমার সাথে কথাবার্তা শুরু করতে চায়। আমরা যেমন যখন কোথাও যাই, কিছু নিয়ে যাওয়ার এই জন্য করি, তার মানে তো এটা নয় যে আমরা যেটা নিয়ে গেছি তার কাছে নেই। আমরা অ্যাকচুয়ালি এটা ভেবে নিয়ে যাই যে আমরা যে তাদের ভালোবাসি বা আমরা তাদের কথা মনে রাখি, সেটা ভেবেই তার জন্য কেনা হয় বা নিয়ে যাওয়া হয়। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার যখন তোমার সাথে কথা বলতে আসছে বা কিছু বা চাইছে, যেহেতু একটা সেপারেশন পিরিয়ড গেছে, তার মনে হচ্ছে যে একটা কিছু তোমার সাথে নিয়ে এলে তাহলে একটা কনভারসেশনটাও খুব ভালো হবে, শুরুটাও খুব সুন্দর হবে। এখানে কারোর সোল সার্চিং চলছে। তোমরা দূরে দূরে গিয়ে বুঝতে পেরেছো একে অপরের কাছে থাকাটা কত প্রয়োজন, বা একে অপরের জীবনে কতটা তোমরা অপরিহার্য, বা তোমরা একে অপরের সঙ্গে কতটা কানেক্টেড, এগুলো তোমরা দূরে গিয়ে বুঝতে পেরেছো। তোমরা একে অপরকে খুব মিস করছো, কারণ তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। মেমোরি গুলো তোমাদের কন্টিনিউ মনে আসছে, তোমরা সেগুলো কখনোই ছেড়ে বেরোতে পারছো না, বেরোতে চাইছো না। অ্যাকচুয়ালি পারছো না থেকে বলা কথা, চাইছো না। তাহলে তোমরা যেহেতু এখানে সোল কানেকশনে আছো, তো একটা পার্টকে ছাড়া করা তোমরা ভাবছোই না। উপরন্তু কি ভাবছো, যেমন এখানে আনকন্ডিশনাল লাভ এসছে, কেন দেখো আন্ডারস্ট্যান্ডিং। তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমার সঙ্গে যেটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা না তো কোনোদিন ছিল কারোর সাথে, না তো এই মুহূর্তে আছে, না তো কোনোদিন কারোর সাথে হওয়া সম্ভব। তো এই আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের বাঁচিয়ে রেখেছে, তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রেখেছে, তোমাদেরকে এই সম্পর্কের সঙ্গে জুড়ে থাকতে সাহায্য করেছে।
আর কোথাও একটা হাত একটা হাতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তোমাদের এই বোঝাপড়াটাই তোমাদের সম্পর্কের ঢাল বলো আর চাবি বলো। এখানে তোমরা কেউ পাস্ট লাইফ কানেকশনে আছো, কন্টিনিউ তোমরা একে অপরের সঙ্গে কানেকশনে আসতে পারছো, কানেক্টেড হচ্ছে, ফিড দিতে অনেকে আছে, হয়তোবা ওই জন্যই এই কার্ডটা এসছে যে সোল সার্চিং চলছে তোমাদের, যে কেন একে আমার এত কাছে মনে হয়, কেনই বা আসার পরে এত কিছু পরিবর্তন হলো, কেন আমরা একে অপরের সঙ্গে এতটা অ্যাটাচ, কেন বা এতটা একে অপরের সঙ্গে নির্ভরশীল, এত কিছু প্রশ্ন, মানে কোথায় আমাদের তো আগে কারোর সাথে এরকম ফিল হয়নি। এগুলি থেকে তোমাদের যেগুলো জানছো সেগুলো তোমরা অ্যাকচুয়ালি জ্ঞানে সমৃদ্ধ হচ্ছ। আর এখানে তোমার পার্টনার দেখো, তুমি তার কাছে একটা হ্যাপিনেস এর মতো, তুমি যখন থাকো তার জীবনে না মনে হয় অনেক কিছু ভালো আছে, যে ভালোগুলো তাকে অনেকটা শান্তি দেয়। কারণ এখানে তোমার পার্টনার তোমার কাছে এসে মানসিক শান্তি পায়। তুমি একজন এমন ব্যক্তি যে তোমার পার্টনারের মনে তুমি শান্তি দাও, তুমি তাকে বোঝো, তাকে সুন্দর করে ট্যাকেল করতে পারো। তোমাদের মধ্যে এই বোঝাপড়াটাই আছে এবং এই বোঝাপড়াটা তোমাদের মধ্যে ভীষণ ভালোভাবে কাজ করে। চলো দেখে নেবো ব্লেসিং কার্ড। ব্লেসিং কার্ড দেখে নেবো। 24 ঘন্টা এনার্জি ভীষণ ভালো আছে তোমার পার্টনারের, 24 ঘন্টা এনার্জি, আগামী 24 ঘন্টা এনার্জি খুব ভালো। তোমরা পজিটিভ থাকো, পজিটিভিটিটাই ম্যানিফেস্টেশনে যাতে পরিবর্তিত হয়, পজিটিভিটিটাই যেন ফিরে আসে, ঠিক আছে। এখানে মায়ের কথা হচ্ছে, মায়ের এখানে আশীর্বাদ যে খুব শীঘ্রই তোমাদের, আচ্ছা এখানে কেউ কেউ হয়তো এটা স্পেসিফিক কিছু জনের জন্য বলছি, মায়ের বক্তব্য হচ্ছে যে কেউ হয়তো স্পিরিচুয়াল দিকে একটু গ্রো করবে, কেউ হয়তো কিছু ব্লেসিং পেতে পারে। তো অতি অবশ্যই নিজেদের ড্রিম গুলোকে খুব মাথায় রাখার চেষ্টা করবে, যদি কোনো কিছু রিপিট হয় সেটাকেও মনে রাখার চেষ্টা করবে, কিছু না কিছু ভালোভাবে তোমরা গাইড করে দেবে মা তোমাদের। আর এখানে আরো একটা কথা যেটা হচ্ছে যে মা এটাও বলছে যে খুব শীঘ্রই তোমাদের জীবনে কিছু ব্লেসিং আসতে চলেছে, তার জন্য রিসিভ করার জন্য তৈরি থাকো। আর তৈরি থাকা মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই পরিষ্কার আমি মনে পরিষ্কার কথা বলছি, ঠিক আছে, পজিটিভ ভাবনা চিন্তার কথা বলছি, কোথাও কিছু সমালোচনা না করার কথা বলছি। তো যতটা পারবে এগুলোর সঙ্গে যত যুক্ত হবে তত তোমরা পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারবে। তো প্লিজ ক্লেম করো। চলো দেখে নি চার্ম কি বলছে। দাঁড়িয়ে সমালোচনা করার থেকে একটা বই পড়া অনেক ভালো, কারণ আমরা উল্টো দিকে মানুষটা পরিস্থিতি জানি না, বা চট করে মাথা গরম করে চারটে কারোকে খারাপ কথা বলে নিজের থ্রোট চক্রটাকে ব্লক না করে সেখান থেকে একটু সরে আসা দরকার। বা যদি কথা বলো তাহলে উপযুক্ত যুক্তি দিয়ে কথা বলাটা দরকার। এতে কি হয়, এনার্জিটা পরিষ্কার থাকে, ভাইব্রেশনটা ঠিকঠাক থাকে। তবে তোমরা এখানে কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো সেটা আমি ফার্স্টেই বুঝে গেলাম, দেখো চাঁদ তো সেটাই বলছে, আর কার্ডও সেটাই বলেছে, ফার্স্ট লাইফ কানেকশন তো চলেই এসেছে। আর এখানেও দেখো অতি অবশ্যই তোমরা কোনো এমন কানেকশন আছো যে তোমরা কানেক্টেড ফিল করো। এখানে তোমরা একটা হার্টের সঙ্গে, আচ্ছা একটা জিনিস দেখো, দুটো একই জিনিস এসছে, দেখো একটা হার্টের সঙ্গে যুক্ত, এটাও তাই একটা হার্টের সঙ্গে যুক্ত, তাহলে বুঝতে পারছো এটা আহ অতি অবশ্যই তোমরা কেউ নিশ্চয়ই একটু ইনফ্লেমে আছো, যাদের মধ্যখানে আসা কোনো কারোর প্রশ্নই নেই। এছাড়া যারা টুইন ফ্লেমে নেই তাদেরকেও বলছি তোমরা কোনো ডিপ কানেকশনে আছো। আজকে আমি ফার্স্টেই বললাম যে ভীষণ ভালো এনার্জি, তোমাদের পার্টনার তোমাদের নিয়ে যেটা ভাবছে খুব ডিপ সম্পর্কতেই ভাবে, কেননা যেগুলো টাইম পাসের জন্য হয় তাদের কাছে এত ভাবনা চিন্তা করার সময় থাকে না, ভাবেও না, ভাবে তারাই যারা কোনো সলিড কোনো সম্পর্কতে আছে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, তুমি তোমার পার্টনারের মানসিক শান্তি, কারণ কার্ডও সেটাই ছিল, চারমতাই বলছে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, খুব তাড়াতাড়ি ভালো কিছু রিসিভ করবে। এখানে কেউ আছো যে হাইলি স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো, দেখো আবার কারো কেতু খুব স্ট্রং, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, বলেছিলাম না কার্ডে, দেখো চার্মও এসেছে, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, ঠিক আছে। আর এখানে দেখো একটা ঈশ্বরের আশীর্বাদ তোমাদের ওপরে আছে। 9টা কার্ড নিয়েছি আজকে, দেখো গুনে দেখো 9টা চার্ম এসছে। তো আজকে এই এটার মধ্যে এনার্জিটা 9-এর প্রভাবটা খুব বেশি থাকবে, ঠিক আছে, তাহলে মঙ্গলের প্রভাবটা একটু বেশি থাকবে। কারোর হয়তো মঙ্গল খুব স্ট্রং, কারণ আজকে
9 9 18, আবার 8 আর 1 9, তো 9 প্রভাবটা আজকে বেশি আছে। তো প্লিজ পজিটিভ থাকো, পার্টনার খুব পজিটিভ আছে, তোমরাও পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভিটি কেই রিসিভ করো, নেগেটিভিটিকে দূর করো, কেননা যতটা আমি এনার্জি পেলাম, এনার্জি কিন্তু খুব ভালো থাকবে আগামী 24 ঘন্টা। কন্টিনিউ করার চেষ্টা করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ লাভ করো, আর যাকে বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।